হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা অনুরোধ, ব্লগটা স্লিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখতেই পেলেন ঘড়িতে কিন্তু 5:10 মতন বাজে। তো আজকে এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমি আমার এই ছোট্ট ঝকঝকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো ঘুম থেকে না 5টার অনেকটা আগেই উঠেছি, ঠাকুরটা প্রণাম করে এক্সারসাইজটা করে সংসারের যাবতীয় কাজকর্মগুলো সেরে স্নানটা করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আপনাদের সাথে নিয়ে। আর আজকে অনেকটা সকালেই কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। কেন জানেন তো? আজকে না শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই আমার খুব ইচ্ছে ছিল যে নিজের মতন করে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজোটা দিব। তার জন্য আমি গতকাল রাতেই ফুল, বেলপাতা, কুন্দ ফুলের মালা, এই 5 রকমের ফল এগুলো কিনে রেখে দিয়েছি যে তাড়াতাড়ি সোমবারে পুজোটা দিব বলে। তো আমি আমার শিব ঠাকুরকে যেভাবে পুজোটা দিচ্ছি আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো যাই হোক, তো শিব ঠাকুরকে চন্দন, ঘি, মধু এগুলো ভালো করে মেখে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে এই যে আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। সত্যি নিজের মনের মতন করে পুজোটা যদি দিতে পারি না তাহলে কিন্তু সত্যি খুব শান্তি লাগে ভেতর থেকে। তো যাই হোক, পুজোটা দিয়ে নিজে একটু রেডি হয়ে না কোথাও যাব না, রেডি হয়ে এই চুলটা একটু আঁচড়ে নিলাম আর একটু সানস্ক্রিন মেখে তারপরে এই যে চলে এসেছি পাশের রুমে। তো রুমটার অবস্থা দেখতে পাচ্ছেন, নাজেহাল কিন্তু বিছানাটার অবস্থা। কারণ মেয়ে গতকাল রাত 3টে থেকে 3:30 মতন হবে তো পড়েছে, তারপরের দিনে ওর এক্সাম। তো আর মাত্র 2টো এক্সাম আছে। সত্যি মেয়েটা খুব কষ্ট করছে এই এক্সামের জন্য আর কি। তো বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এতটা রাত পর্যন্ত যেহেতু পড়েছে, আর বইগুলো গুছিয়ে রাখিনি। তো ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে আমার বেডরুম তো এখন আর ক্লিন করতে পারবো না, তো এই রুমটাই আগে ক্লিনটা করে নিই। তো এই যে শুরু হয়ে গেল কিন্তু সংসারের কাজের যুদ্ধ। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর এই যে পড়ার যে বইগুলো রেখেছে তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো সবগুলো ভালো করে একটু গুছিয়ে আর জানালা দরজাগুলো না সমস্ত জানালাগুলো আজকে খুলে দিলাম, কারণ বাইরে না বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে। তো বৃষ্টির জন্য ঠিকঠাক মতন জানালাগুলো খোলা হয় না, তো ঘরগুলো না কেমন যেন লাগে, একটা চাপা থাকলে যে কোনো জিনিসের দেখবেন একটা গন্ধ হয়ে যায়, কেমন একটা যেন স্যাঁতস্যাঁতে ভাবও লাগে। তো জানালাগুলো খুলে দিলাম, দুপাশের জানালাগুলো খুলে পর্দাগুলো একটু সরিয়ে দিলাম যাতে ঘরের মধ্যে একটু আলো বাতাস একটু আসে। আর বাইরে রোদ উঠলেও না বেশ সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছে আজকে। তো বেশ ভালো লাগছে সকাল থেকে, জানি না দুপুর পর্যন্ত আর কি কীরকম থাকবে। তো যাই হোক, তো রুমটা ক্লিন করেই তারপরে মেয়েকে ডেকে দিলাম যে অনেকটা বেলা হয়েছে, 8টার বেশি বাজে। তো ফ্রেশ হতে গেছে, ভাবলাম এই সুযোগেই আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিই, রুমটাও একটু ক্লিন করে নিই। তো রোদ উঠেছে তো অনেক দিন বৃষ্টির জন্য এই বালিশগুলো না রোদে দিতে পারিনি, তো বালিশগুলো কেমন যেন একটা লাগছে। তো বালিশ কভারগুলো খুলে
তো বালিশগুলো রোদে, এই যে দেখুন রোদে দিতে চলে এসেছি ছাদে। আর বিছানাটা কিন্তু ভালো করে গুছিয়ে আমার রুমটা একদম ক্লিন করা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তো বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে, আর আর হাওয়াও কিন্তু বেশ দেখুন। আর ওই যে আকাশটা কিন্তু বেশ লাগছে, কিছু জায়গায় নীল, কিছু জায়গায় সাদা, বেশ ভালো লাগছে চারোটা দিক। তো অনেকটা সকালেই জামা কাপড়গুলো দিয়েছিলাম, এগুলো আগের দিনের কিছুটা ভেজা ছিল, তো দেখলাম বেশ শুকিয়ে গেছে। তো যেগুলো ভেজা আছে সেগুলো আর উঠাইনি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন চাটা খাবো। তো সকালে একটু হালকা টিফিনটা বানাচ্ছি, তো একটু মুড়িটা ভেজে নিচ্ছি। তো এইভাবে না মুড়ি ভাজা করে খেলে না বেশ কিন্তু লাগে। তো আজকে তো সোমবার, পেঁয়াজ তো খাবো না, তো এই মুড়ি ভাজার মধ্যে যদি একটু হালকা তেলে পেঁয়াজটাও ভেজে মুড়িটা ভাজা হয় না, তাহলে বেশ কিন্তু লাগে। তো চানাচুর দিয়ে এই মুড়ি ভাজাটা এখন সকাল সকাল একটু খাবো। আর ওই যে বাজে খাবারটা দেখতে পেলেন তো, সকাল সকাল এই বাজে খাবারটা এখন আমাকে আবার খেতে হচ্ছে। তো প্রতিদিন এটা মা আমাকে দিচ্ছে, হঠাৎ যদি একদিন দুদিন বাদ যায় আর কি। তো ওই যে ডাক্তার বলেছে রক্ত নেই গায়ে, তো রক্তের ভাগটা আমার একটু কম আছে। তো মার তো সেই টেনশন, তো এই কুলেখাড়া পাতার রস প্রতিদিন আমাকে খাওয়াচ্ছে। তো আপনারা বন্ধুরা কেউ যদি জানেন যে কি খেলে একটু রক্ত হয়, তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার আর মেয়ের চাটা খাওয়া কিন্তু হয়ে গেছে, আর মা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, কারণ আমাদের অনেকটা লেট হচ্ছিল বলে। তো চাটা খেয়ে আজকে আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা তাড়াতাড়ি করে নিব। তার কারণ আজকে রান্নাঘরে না কিছু ক্লিনের কাজ করব। তো আজকে তার মধ্যে আবার সোমবার, নিরামিষ, তো রান্নাটাও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে ছোলার ডাল, 5 রকমের সবজি দিয়ে সবজি, আর কলার মোচার ঘন্ট। আর এই কলার মোচার ঘন্ট আমার এই রান্নাঘরে আপনারা প্রায়ই দেখতে পাবেন, কারণ মা এখন এটাকে এনে আমাকে প্রায়ই খাওয়াচ্ছে। তো যাই হোক, রান্নাটা সেরে তারপরে এই যে ছোট রাঁধুনি সর্ষে আর লঙ্কা নিয়ে বসেছি। এই সর্ষে রাঁধুনির মধ্যে দেখলাম ছোট ছোট পাথর আছে, তাই সেগুলোকে বেছে একটু রোদে দিয়ে দিলাম। তো বৃষ্টির দিনে দেখবেন দোকানে থাকুক বা ঘরে থাকুক, তো এই সমস্ত কিছুর মধ্যে না সাদা সাদা হয়ে যায়, আর একটু কেমন যেন নরমও হয়ে যায় জিনিসগুলো। একটু কয়েকদিন পর পর রোদে দিলে তো বেশ কিন্তু ভালো থাকে আর কি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো রোদে দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাঘরে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো বৃষ্টির জন্য এই যে কৌটোগুলো আমার ঠিকঠাক মতন পরিষ্কার করা হচ্ছে না, খালি একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে রাখছি, কিন্তু দেখলাম যে একটু তেল চিটচিট হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে যেহেতু রোদও উঠেছে আর আমার সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট, সব থেকে বড় কাজ যেটা অনেকটা সকালে আমি সেরে নিয়েছি, তাই এই কাজটা আজকে একটু করাই যাক। তাই সমস্ত এই যে মশলার কৌটোগুলো বের করেছি, এগুলো এখন বাইরে নিয়ে ভালো করে মেজে নিব। আর এই কাজগুলো করতে করতে আমি কিছু কমেন্টের একটু রিপ্লাই দিচ্ছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন তোমার বাড়ি কোথায়। তো কমেন্টটা পড়ে সত্যি খুব ভালো লাগলো, ভেতর থেকে এত একটা শান্তি লাগলো, কারণ এই রকম কমেন্ট কিন্তু নিজের মানুষকেই করা যায়, যাদের নিজের মনে করা হয় তাদের কিন্তু করা যায়। যে খোঁজ খবর নেওয়া যার ব্যাপারেই হোক না কেন, যে দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে, নিশ্চয়ই দিদিভাই আমাকে নিজের মনে করে, তাই জিজ্ঞেস করেছে যে বোন তোমার বাড়ি কোথায়। তো দিদিভাই তোমাকে বলছি যে আমার বাড়ি শিলিগুড়ি, ঘুঘুমারি, জানি না তোমার বাড়ি কোথায়। যদি তুমি শিলিগুড়ি হয়ে থাকো তাহলে ঘুঘুমারি নিশ্চয়ই চিনবে। তো আমার এই ছোট্ট কুটিরে তোমার আমন্ত্রণ রইল, শুধু তোমার না আমার এই সকল পরিবারকে কিন্তু আমার এই ছোট্ট কুটিরে আমন্ত্রণ রইল আসার জন্য। তো যাই হোক দিদিভাই, তুমি খুব ভালো থেকো, আর এরকম সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তো আরেকজন কমেন্ট করেছে যে মিউজিকটা আমি কোথা থেকে নিচ্ছি। তো মিউজিকটা নিচ্ছি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে, সেটা ডাউনলোড করে নিবে, সেখানে হাজারো রকমের মিউজিক পাওয়া যায় একদম কপিরাইট ফ্রি। তো নিশ্চিন্তে মনে কিন্তু ব্যবহার করতে পারো। তো যাই হোক,
এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, যেই কমেন্টগুলো পড়লে না যতই অসুস্থ থাকি, যতই অসুবিধে হোক, যতই যাই কিছু হোক না কেন, শত বাধাবিঘ্নর মধ্যেও না এই ভিডিওটা করা কিন্তু বন্ধ করি না। কারণ তোমাদের এই কমেন্টগুলো পড়ে যখন মানে কমেন্টগুলো যখন দেখি আর পড়ি, তখন ভেতর থেকে কোথার থেকে যেন শক্তি সাহস চলে আসে, নিজেও বুঝি না। ভাবি আজকে করব না কোনো ভিডিও, আজকে করে তোমাদের কাছে পাবলিশ করব না, কিন্তু তারপরে আবার যখন কমেন্টগুলো পড়ি দেখি, তখন না মুহূর্তের মধ্যে না কোথার থেকে যেন এত সাহস চলে আসে, শক্তি চলে আসে। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু কোনো দিন সামনে এগোতে পারবো না। তো তোমরা আমার এই ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু সামনে এগোতে পারি। তো যাই হোক, তো দেখো আমার কিন্তু কৌটোগুলো ধোয়া হয়ে গেছে। কৌটোগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তারপরে এখন এই যে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। টাইলসগুলো দেখলাম একটু তেল তেল হয়ে গেছে, কারণ যতটা দূর আর কি রোজ হাত যায় ততটা দূর পরিষ্কার করি। প্রতিদিন তো আর এরকম উঠে পরিষ্কার করা সম্ভব হয় না। তো আজকে ভাবলাম যে ভালো করে একটু পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটা পরিষ্কার করে সমস্ত কাজকর্মগুলো সেরে দেখো প্রায় 1:45 মতন বাজে। তো এখন ভেবেছিলাম স্নান করে একটু রেস্ট করব, কিন্তু এই যে মেয়ে হাতে ধরিয়ে দিল পড়াশোনা করার জন্য, পড়াশোনা করতে বসো। না, আমার পড়াশোনা না, আমার আর পড়াশোনা নেই, আমার পড়াশোনা শেষ। তো মেয়ে যে এটা প্র্যাকটিক্যাল, ওর এক্সাম আছে পরের দিন, যেদিন আমি ভিডিওটা করেছি তার পরের দিনই ওর এক্সাম আছে। তো অনেকটা রাত পর্যন্ত যেহেতু এগুলো করেছে, তো ওর সময় হয়নি তো চারপাশে দাগ কাটার। তা আমাকে বলল, মা তুমি একটু দাগটা কেটে দাও। তাই ভাবলাম যে মেয়েটা যেহেতু 3টে 3:30 পর্যন্ত জেগে পড়েছে, আর আমি এই 2টো পর্যন্ত কাজ করেছি, তাই আমি নিজেকে ভাবছি যে এখন অস্থির লাগছে বা একটু রেস্ট করব। কিন্তু মেয়েটার দিকে চিন্তা করে ভাবলাম যে না, আমার যতই কষ্ট হোক আর যতই খারাপ লাগুক, তো আমারটাকে পিছনে ফেলে মেয়ের দিকে চিন্তা করে তারপরে যে বসে গেছি মেয়ের কাজটা নিয়ে। তো যতটা করে দিব আর কি ততটাই ওর এগোবে। তো যাই হোক, এই কাজটা করে তারপরে স্নান খাওয়া দাওয়া করে এই যে আবার কিন্তু কাজে হাত দিয়ে দিচ্ছি। রান্নাঘরের এই কৌটোগুলো এখন জায়গা মতো রেখে দিব সমস্ত কিছু। তো আজকে কিন্তু সারা দিন মেশিনের মতন হাত পা চললো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো। আর তোমরা সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। তো আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি আজকে যেভাবে ক্লিন করলাম সেটা তোমাদের একটুখানি শেয়ার করলাম। তো আশা করব তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটার যে অংশটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা আর কি আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এই পর্যন্তই। তো টাটা, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।